এ যুগের কাণ্ডারি যুগপুরুষোত্তমম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের চরণে আমার শত সহস্র কোটি প্রণাম জানাই। 1295 সালে 30শে ভাদ্র শরৎকালে পরম তীর্থ হিমায়তপুর ধাম, সেই হিমায়তপুরের মাটি স্পর্শ করে মাতা মনমোহিনী দেবীর কোল আলোকিত করে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আবির্ভূত হয়েছিলেন। জেলেরা মাছ ধরছেন, তারা হঠাৎ দেখতে পেলেন শিবচন্দ্র চক্রবর্তীর বাড়িতে আগুন ধরে গিয়েছে। তারা মাছ ধরা বাদ দিয়ে এসে দেখে যে আগুন নয়, ছোট্ট এক শিশু জন্মগ্রহণ করেছেন, হাসছে আর খেলছেন আর প্রকৃতির চারিদিকে তাকিয়ে তাকিয়ে দেখছেন। তার যে দিব্য জ্যোতি, এই জ্যোতিতেই ওই হিমায়তপুরের অধিকাংশ জায়গায় আলোকিত হয়েছিল। সেই হিমায়তপুর থেকেই কিছুদিন আগেই ঘুরে আসছি। সেই মাটি, সেই জায়গা, সেই স্থানে যদি যাওয়া যায়, নিজের জীবনের এক অন্যতম অনুভূতি হয়, নিজের ভিতরে এক শিহরণ হয়। জানেন, এই হিমায়তপুরের মাটিতে আসবেন আপনারা, পৃথিবীর যেখান থেকে শুনছেন, ঠাকুরের কিন্তু জন্মস্থান, সেই আবির্ভাব স্থান এই হিমায়তপুর। 58 বছর ঠাকুর এখানে কাটিয়েছেন, বাকিটা কাটিয়েছেন তিনি দেওঘর। দেখেন, এই হিমায়তপুরে ঠাকুরের যে কত লীলা, সেটা বলে কিন্তু কখনোই শেষ করা সম্ভব নয়। আজকে যে পদ্মা নদী, এই পদ্মা নদী একটা সময় আশ্রম থেকে কিছুটা দূরে ছিল, মায়েরা জল আনত। ঠাকুর একদিন বলছে, তোরা অত দূর থেকে জল আনিস, তোদের কষ্ট হয় না? ওই পদ্মা যদি আশ্রমের কাছে আসে তাহলে তো তোদের সুবিধাই হয়। মায়েরা বলছেন, তা বাবা, তুমি যদি বলো তাহলে হয়, আমরা বললে কি আর হয়? ঠাকুর বলছেন, দেখ, পরমপিতার ইচ্ছায় হয়তো চলেও আসতে পারে। আস্তে আস্তে ওই পদ্মা ভাঙতে ভাঙতে আশ্রমের পাশেই চলে আসে। সেই আশ্রমের পাশেই যখন পদ্মা আসলো, তখন মায়েদের কতটা সুবিধা হলো, কত লীলা। হাজারম্যানদা একদিন বলছেন, ঠাকুর আপনি পদ্মায় স্নান করেছেন? ঠাকুর বলছেন, কত স্নান করেছি, কত উৎসব, মানে কত লীলা যে ঠাকুরের এই পদ্মার বুকে হয়েছে, তার কিন্তু শেষ নেই। আজকে জানেন, তার প্রিয় সন্তান হিমায়তপুরে হয়তো নেই, যার কারণে হয়তোবা অভিমানে পদ্মা আশ্রম থেকে 22 কিলোমিটার দূরে অবস্থান করছে। একটা সময় দেখা গেল, ঠাকুর একদিন ভোরবেলা বলছে, যদি এই মুহূর্তে আশ্রমে বাদ দেওয়া না যায়, তাহলে এই পদ্মা পুরো পাবনা শহরকে তুলিয়ে নিয়ে যেতে পারে, ভাসিয়ে নিয়ে যেতে পারে। নেতাজি সুভাষের মামিমা, অর্থাৎ মামি, ঠাকুরের যিনি দত্তমা, এই দত্তমা, তার যে গলার যে স্বর্ণের যে চেন ছিল, এটা সুশীলচন্দ্র বসুকে দিয়ে বলছে, আপনি এই মুহূর্তে পাবনায় এটা নিয়ে যান, বিক্রি অথবা বন্ধক রেখে কিছু টাকা সংগ্রহ করে এই মুহূর্তেই এই বাঁধ দেওয়ার চেষ্টা করেন। দেখেন, তার কিছুক্ষণ বাদেই আশ্রমে বাঁধ নির্মাণ শুরু হয়ে গেল। প্রায় 24 ঘন্টার ভেতরেই অধিকাংশ কাজ সম্পন্ন হয়ে গেল। যখন ওই বাঁধে যখন এসে ঠাকুর বসে তার চরণ দুখানা ওই পদ্মায় স্পর্শ করছেন, তখনই ধীরে ধীরে ওই পদ্মা আস্তে আস্তে শান্ত হয়ে গেল। হয়তোবা তার শ্রেষ্ঠ সন্তান তার পা দুটি স্পর্শ করার জন্যেই এই পদ্মার যে উত্তাল, সেটা হয়েছিল। আজকে হয়তো পদ্মা 22 কিলোমিটার দূরে অবস্থান করছেন, সেটা সত্য। তার শ্রেষ্ঠ সন্তান হয়তো সেখানে নেই, আবার আছেন। পরমতীর্থ হিমায়তপুর এমন একটা জায়গা, যেটা জানেন
ওই জায়গায় গেলে মানুষের জীবনের অন্যতম একটা সেই শান্তি পাওয়া যায়, এক অনাবিল শান্তির আস্বাদন সেখানে পাওয়া যায়। মাত্র 3 বছর বয়স মাতা মনমোহিনী দেবী বলছেন, অনুকূল তোকে তো আমি পিঠে ধরেছি। অনুকূল বলছেন, হ্যাঁ মা, তোর দিদি যিনি গুরুপ্রসাদী দেবী, তার স্মল পক্স হয়েছে, তিনি আর বাঁচবেন না। কলকাতার বিভিন্ন ডাক্তার দেখিয়েছেন, ডাক্তাররা একেবারেই বলেই দিয়েছেন যে যে কোনো দিন যে কোনো সময় তিনি ঘুমের ভিতরে মারা যাবে। তো আমি জানি অনুকূল তুই আমার মেয়েকে বাঁচাতে পারবি। তখন এই যে মায়ের যে আহ্বান, মা কিন্তু এই যে কথাগুলো ছোট্ট অনুকূলকে বলছেন, মাত্র 3 বছর বয়স, যে তুই আমার মেয়েকে যেভাবে হোক বাঁচিয়ে দে। ছোট্ট অনুকূল কি বলছেন, যে মা জমের বাবার হিম্মত নেই তোর মেয়েকে নিয়ে যাবে। দেখেন ছোট্ট অনুকূল সেদিন তিনি বলছেন যে তোর মেয়েকে নিয়ে যাবে। আবার মাতা মনমোহিনী দেবী তিনিও বললেন যে আমার মেয়েকে তুই বাঁচিয়ে দে। অর্থাৎ তিনি জানতেন যে এই ছোট্ট অনুকূলই যুগপুরুষোত্তম পরম প্রেমময়। সেদিন তিনি কারণ সত্তা। এই শ্রী ঠাকুরের যে কত লীলা তা বলে শেষ করার নয়। আমরা অধিকাংশ সময় অনেক ক্ষেত্রেই ভাবি যে এই ছোট্ট মানব জীবনে কি পরমপিতাকে পাওয়া বা পরমপিতাকে সঠিকভাবে আঁকড়ে ধরা সম্ভব। ঠাকুর একদিন বলছেন যে আমি একদিন ভোরবেলা উঠে দেখি একটা ঘাসের ডোগায় এক বিন্দু শিশির, ওই শিশিরের ভেতর এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যে সূর্য সেটা দেখা যাচ্ছে। তো একবার চিন্তা করেন যে এই সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের যে সূর্য সেটা যদি ওই এক বিন্দু শিশিরের ভেতর দেখা যায়, তাহলে আমার আপনার মানব জীবন এটা ছোট করে ভাবার কি আছে। আমরা চাইলেই কিন্তু পারি, আমাদের দুর্বলতা আমাদেরকে গ্রাস করে। তাই তিনি বললেন যে সর্বপ্রথম আমাদের দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, সাহসী হতে হবে, বীর হতে হবে। পাপের জ্বলন্ত প্রতিমূর্তি ওই দুর্বলতা। তিনি কি বললেন যে হিন্দু ধর্ম, মুসলমান ধর্ম, বৌদ্ধ ধর্ম ইত্যাদি কথা আমার মতে ভুল, বরং ও সবগুলি মত, কোনো মতের সঙ্গে কোনো মতের প্রকৃতপক্ষে কোনো বিরোধ নেই। ভাবের বিভিন্নতা রকম ফের ওই একটাকে নানা প্রকারে একরকম অনুভব। যে হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্ট ধর্ম, এই যে আমরা বলি যে এক একটা ধর্ম, এটা কিন্তু প্রকৃতপক্ষে কোনো ধর্ম নয়, এটা হচ্ছে এক একটা মত। ধর্ম হচ্ছে একটাই, সেটা হচ্ছে মানবতার ধর্ম। কারণ এই পৃথিবীর এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যা কিছু আছে সবই কিন্তু একজনই সৃষ্টি করেছেন। এটা হচ্ছে এক একটা মত, কোনো মতের সঙ্গে কোনো মতের প্রকৃতপক্ষে কোনো বিরোধ নেই। ভাবের বিভিন্নতা রকম ফের ওই একটাকে নানা প্রকারে একরকম অনুভব। ভগবান রামচন্দ্রকে যদি কেউ ভজে, ভগবান শ্রীকৃষ্ণকে যদি কেউ ভজে, রসুলকে যদি কেউ ভজে, ঠাকুর অনুকূলচন্দ্রকে যদি কেউ ভজে, দেখেন ওই সেই একটাকে বিভিন্ন প্রকারে একরকম অনুভব। এখন এত মতবাদের বা সৃষ্টি হলো কেন? সেই ভগবান শ্রীকৃষ্ণের গীতার কথাই বলতে হয় যে যখনই যখনই ধর্মের গ্লানি হয় আমি তখনই আসি। তাহলে যখনই ধর্মের গ্লানি হয়েছে তিনি তখনই এসেছেন। আর যখন তিনি এসেছেন তখনই কিন্তু এক একটা মতবাদের সৃষ্টি হয়েছে। কোনো মতের সঙ্গে কোনো মতের প্রকৃতপক্ষে কোনো বিরোধ নেই। ভাবের বিভিন্নতা রকম ফের ওই নানা প্রকারে একটাকে নানা প্রকারে একরকম অনুভব। এখন বিষয় হচ্ছে আমরা ধর্মকর্মের পথে চলি,
বা অনেকটা কিছু করার চেষ্টা করছি, প্রকৃত পক্ষে আমরা অনেক কিছুই বুঝে উঠতে চাই না যে কোন দীক্ষা নিলে ভালো হয়, কার দীক্ষা নিলে ভালো হয়। দেখেন, জীবনের লক্ষ্য পরম সদ্গুরুকে পাওয়া, ওই তারই জন্য বারে বারে ধরায় আসা যাওয়া। এই পৃথিবীতে যতবার আমাদেরকে আসতে হবে, আমাদের জীবনের লক্ষ্য বা উদ্দেশ্য হচ্ছে সেই পরম পিতাকে পাওয়ার জন্যে। আমরা অনেক ক্ষেত্রে গুলিয়ে ফেলি যে ঈশ্বর, ভগবান বা দেবদেবী এনারা বুঝি সবই মনে হয় এক। আসলে তা কিন্তু নয়, এটা আমাদেরকে কিন্তু ক্লিয়ার করতে হবে। দেখেন, যে আমরা বলি যে ঈশ্বর হচ্ছেন এক এবং অদ্বিতীয়, তিনি হচ্ছেন একজন, তার মতো আর কেউ নেই। যেমন আমি কথা বলছি, আমার মতো সারা পৃথিবীতে কিন্তু আর কেউ নেই। আমার মতো অনেকে দেখতে হতে পারে, উচ্চতায় হতে পারে, বিভিন্ন দিকে মিলতে পারে, কিন্তু বৈশিষ্ট্যগত সত্তা সেটা কিন্তু আলাদা আলাদা। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু আছে সবই কিন্তু এক এবং অদ্বিতীয়, অর্থাৎ একটার সঙ্গে আর একটার কখনোই মিল হতে পারে না। যদি মিল হয় তাহলে সারা পৃথিবীর এই যে সৃষ্টি, এটা কখনোই সার্থক হয় না। তাই সেদিন মাস্টারমশাইকে ছোট্ট অনুকূলচন্দ্র বলেছিল যে একের সঙ্গে যদি এক যোগ করা হয় তাহলে সেই একই হয়। কারণ এটা আধ্যাত্মিক দৃষ্টিতে যদি আপনি ভাবেন, সেই একের সঙ্গে সেই এক, সে রাম, কৃষ্ণ, বুদ্ধ, যিশু, মোহাম্মদ, শ্রী চৈতন্য, ভগবান শ্রীকৃষ্ণ, ঠাকুর অনুকূলচন্দ্র, যারা যারা এসছেন যুগপুরুষোত্তমম, এই যুগে যুগে যারা এসেছেন, এনারা সবাই তো এক এবং অদ্বিতীয়। তাহলে যে ভিন্ন ভিন্ন রূপে কেন এসেছেন? দেখেন, আমরা আগুনকে কিন্তু সঠিকভাবে দেখতে পারি না। দেখতে পারি? বাতাসকে দেখা যায়? দেখা যায় না। কিন্তু এটা তো আমরা বিশ্বাস করি যে বাতাস আছে, এর অনুভূতি আছে। ধর্ম হচ্ছে অনুভূতির ওপর। যখন কোনো মাধ্যমে ওই বারুদের একটা সংঘর্ষের মধ্যে দিয়ে ওই আগুনকে জ্বালানো সম্ভব হয়, তখনই কিন্তু আগুনের একটা রূপ দেখা যায়। তাছাড়া কিন্তু আগুন কিন্তু ওই ঈশ্বর যেমন এক এবং অদ্বিতীয়, আগুনকে যেমন দেখা যায় না, ঈশ্বরকে কিন্তু সেম দেখা যায় না। আর যখন ওই ঈশ্বর আমার আপনার মতো রূপে মানুষের রূপ ধারণ করে এই মানুষের মাঝে আসে, তখন আমরা তাকে ভগবান বলি। ঈশ্বর আর ভগবান কথা কিন্তু একই, হালকা একটু পার্থক্য। যখন তাকে দেখা যায় না তখন আমরা বলি তিনি নিরাকার ব্রহ্ম, আর যখন তিনি আকার রূপ ধারণ করে, মানুষের রূপ ধারণ করে মানুষের মাঝে আসে, তখন কিন্তু আমরা তাকে ভগবান বলি। ভগবান রামচন্দ্র যখন এসেছিল, তিনি কী রূপে এসেছিল? মানুষ রূপে এসেছিল। ভগবান শ্রীকৃষ্ণ যখন এসেছিল, তিনিও কিন্তু মানুষের রূপ ধারণ করে এসেছিল। যুগে যুগে যখনই যখনই তাদের আসার প্রয়োজন হয়, তারা কিন্তু এই মানুষের রূপ ধারণ করেই আসে। কারণ কি? এই পৃথিবীর শ্রেষ্ঠ প্রাণী বা শ্রেষ্ঠ জীব হচ্ছে মানুষ। তাই ঠাকুর বলছেন যে ওই আকাশের ভগবান তাদের কোন কাজে লাগে? সে আকাশের ভগবান যখন এই মর্তে আসে, তখন তাকে আমরা ভগবান বলি। অনেকেই আমরা চিন্তা করি যে শুধুমাত্র দেবদেবীদের পূজা করলে মনে হয় সব কিছু উদ্ধার হয়ে যায়। তা কিন্তু একেবারেই নয়। ঠাকুর সত্যানুসরণে কি কথা বলছেন? যে ভারতবর্ষের অবনতি তখন থেকেই আরম্ভ হয়েছে, যখন থেকে ভারতবাসীর কাছে অমৃত ভগবান অসীম হয়ে উঠেছে। ঋষিবাদ দিয়ে ঋষিবাদের উপাসনা আরম্ভ হয়েছে। দেখেন, আজকের যে সমাজ ব্যবস্থায় আমরা কিন্তু ঋষিবাদ দিয়ে ঋষিবাদের উপাসনা আরম্ভ শুরু করে দিয়েছি। অর্থাৎ যিনি যুগপুরুষোত্তম, যিনি ভগবান, তাকে বাদ দিয়ে শুধুমাত্র দেবদেবীদের নিয়েই মেতে আছি আমরা। এটা কিন্তু একেবারেই ঠিক নয়। দেবদেবীদের পূজা আমরা কেন করব? অবশ্যই করব, কিন্তু হ্যাঁ, আমার আপনার জীবনে একজন আইডিয়াল, একজন আদর্শ হতে হবে।
ঠাকুর দেওঘরে বসে আছে চৌকির উপর, এক ভক্ত ঠাকুরকে প্রণাম করার উদ্দেশ্যে ছুটে চলেছেন। হঠাৎ ওই চৈত্র বৈশাখ মাস তো, চারিদিকে একটা ঘূর্ণায়মান বাতাসের মাধ্যমে ওই ভক্তের চোখের ভিতরে একটা কোটা ঢুকে গিয়েছে। ঠাকুরকে যেই প্রণাম করতে যাবে, ওই তার আগ মুহূর্তে একটা কোটা ওই ভক্তের চোখের ভিতরে ঢুকে গিয়েছে। তো তখন তিনি একজনের সাহায্য নিয়ে ওই কোটাটা বের করছেন। ঠাকুর কিন্তু পুরো বিষয়টা দেখছেন। ঠাকুর তখন বলছেন যে, দেখেছিস, এই চোখ দুনিয়ার সব দেখবার পারে, এই বিশ্ব ব্রহ্মাণ্ড কোথায় কি হচ্ছে এই চোখ কিন্তু দেখেন সবই দেখতে পাচ্ছে। কিন্তু আবার এই চোখে যখন কোনো কিছু পড়ে, ওই চোখ কিন্তু আবার তাকে দেখতে পায় না। আমার এই চোখ, আপনার এই চোখ, এই চোখ দিয়ে আমরা সব কিছু দেখতে পাচ্ছি, কিন্তু যখন চোখের ভিতরে কোনো কিছু পড়ে, এই চোখই কিন্তু আবার তাকে বের করতে পারে না। আর দুইটা চোখের সাহায্য নিয়ে আমার এই চোখের থেকে ওই জিনিসটা বের করতে হচ্ছে। তাই তিনি বলছেন, তাই আমি বলি, প্রত্যেকটা মানুষের জীবনে একজন আইডিয়াল, একজন আদর্শ বৈশিষ্ট্যপালী, অপ্রিয়মান বৈশিষ্ট্যপালী থাকা প্রয়োজন। এটা বাস্তব। কারণ ধ্যানে থাকতে হবে একজন, দেবদেবীদের পূজা আমাদের করতে হবে, কিন্তু হ্যাঁ, আপনি হয় রামচন্দ্রকে ধরতে হবে, ভগবান শ্রীকৃষ্ণকে ধরতে হবে, কোনো একজন, যদিও তারা একই জন, কাউকে না কাউকে আপনাকে ধরতেই হবে। আপনি দেবদেবীর পূজা করেন, কোনো ক্ষতি নেই, কিন্তু ধ্যানে কিন্তু একজনই থাকতে হবে। নামে মানুষকে তীক্ষ্ণ করে, আর ধ্যানে মানুষকে স্থির গ্রহণক্ষম করে। এটা যদি আমরা করতে চাই, তাহলে আমাদের নাম ধ্যান কিন্তু আরও বাড়িয়ে দিতে হবে। আমরা অনেকে চিন্তা করি, অনেকে বিভিন্ন প্রশ্ন করি যে ঠাকুরকে কেন ধরতে হবে। দেখেন, ঠাকুরকে যে কেনই বা আপনি ধরবেন না, সেটারই অনেকগুলো কারণ খুঁজে বের করেন। ঠাকুরের যে একটা সত্যানুসরণ, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যত গ্রন্থ আছে, সমস্ত গ্রন্থের সার কথা এই সত্য অনুসরণের নির্যাস। অতুলচন্দ্র ভট্টাচার্য, যাকে কর্মজীবন পাবনা থেকে দূরে নিয়ে যাবে, তিনি ওই বাজিতপুর স্টেশনে এই বুকিং কাউন্টারে কাজ করত। তিনি ঠাকুরের কাছে আবদার করেছিল যে, ঠাকুর, আমি তো আমার কাজের সুবাদে অনেক দূরে চলে যাব, তো তুমি আমাকে এমন কিছু উপদেশ, এমন কিছু লিখিত তুমি আমাকে দাও। কিন্তু জানেন, এই অতুলচন্দ্র ভট্টাচার্য তার ব্যক্তি জীবন কেমন ছিল? তিনি ছিলেন একজন লম্পট। তিনি পতিতালয়ে যেত, তিনি এই যে বিভিন্ন পতিতালয়ে যেত। এই অতুলদার স্ত্রী ঠাকুরের কাছে আসতেন, ঠাকুরকে অনেক কথা বলতো। একদিন ঠাকুর এক ডাক্তারকে সঙ্গে করে নিয়ে বলছে, চল তো অতুলদার বাড়িতে ঘুরে আসি। দেখছেন অতুলদা বাড়িতে নেই। তো তার ওয়াইফের সঙ্গে কিছুক্ষণ কথা বলতে বলতে অতুলদা বাড়ির ভিতরে ঢুকছেন। ঠাকুর অনেক কথা বলছেন, অনেকভাবে বুঝাচ্ছেন। তখন একটা পর্যায়ে এই অতুলদা, তার যে আত্মোপলব্ধি, সেটা তার জাগ্রত হলো। ঠাকুর অতুলদার স্ত্রীকে বলছে, অর্থাৎ স্ত্রীকে উদ্দেশ্য করে বলছে যে, যান অতুলদা, এখনই বৌদির পা ধরে ক্ষমা চান। এখন এই মুহূর্তে কিন্তু অতুলদার স্ত্রী কিন্তু একটা সংকটের ভিতরে পড়ে গিয়েছেন যে, তাই তো, আমার স্বামী যদি আমার পা ধরে ক্ষমা চায়, এটা তো একেবারেই দেখতে খারাপ। তাই অতুলদার স্ত্রী সরাসরি অতুলদার পা ধরে প্রণাম করছেন। এই অতুলদা কিন্তু সারা জীবনের মতো ভালো হয়ে গেল। দেখেন, যে ব্যক্তি পতিতালয়ে যেত, খারাপ কাজে লিপ্ত থাকত সারাক্ষণ, যার নেশা, যার চরিত্র সব কিছুই নেগেটিভ ছিল, এই অতুলদা
ঠাকুরের সঙ্গে স্পর্শে এসে ভালো হয়ে গেল। এবং এই অতুলদার মাধ্যমেই আমরা কি পেলাম? এই বিশ্ব ব্রহ্মাণ্ডের, যদি বলা যায় সার কথা, সত্যানুসরণ। এই সত্যানুসরণ যদি প্রতিদিন কিছু লাইন যদি আমরা পড়তে পারি এবং আয়ত্ত করতে পারি, তাহলে দেখবেন যে জীবনের যে একটা নির্যাস, যে ধর্ম হচ্ছে যেমন একটা অনুভূতির উপর, এই জীবনটা কিন্তু একটা অনুভূতির উপর। ঠাকুর কি বললেন? যে যতদিন তোমার শরীর ও মনে ব্যথা লাগে, আমাদের ব্যথা লাগে কিন্তু দুইটা জায়গায়। একটা হচ্ছে এই শরীর, এই যে দেহ, আর একটা হচ্ছে এই যে হৃদয়, এই মন। তাহলে কি বললেন? যে যতদিন তোমার শরীর ও মনে ব্যথা লাগে, দুইটা, যে যতদিন তোমার শরীর ও মনে ব্যথা লাগে, ততদিন তুমি একটি পিপিলিকারও ব্যথা নিরাকরণের দিকে চেষ্টা রেখো। অর্থাৎ একটা পিঁপড়ার দিকেও আমাদেরকে দৃষ্টি রাখতে হবে। আমরা অনেক সময় করি কি, বিশেষ করে দেখবেন যে গরমের সময়, আমি অনেক গণ্যমান্য ব্যক্তি বা সৎসঙ্গের যারা টপ লেভেলে আছে, তাদেরকেও আমি দেখেছি যে আমরা কি করি, এই গরমের সময় যখন একটা মশা আমাকে কামড় দেয়, এই মশাটাকে আমরা মেরে ফেলি। তাহলে আমাদের কি হলো? ওই জড় পদার্থের ভিতরেও যদি ভগবান থাকতে পারেন, একটা পিঁপড়ার ভিতরে কি নেই? একটা মশার ভিতরে কি নেই? এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত অস্তিত্ব, সমস্ত সত্তার ভিতরেই ওই তিনি বিরাজ করছেন। তো যদি আমরা তাকে ভালোবাসার জন্য চেষ্টা করি, তার সৃষ্টিকুল, তার প্রাণীকুল, তার উদ্ভিদকুল, তার প্রত্যেকটা সত্তা, প্রত্যেকটা অস্তিত্বই আমাদেরকে ভালোবাসতে হবে। সব তো তার থেকেই সৃষ্টি হয়েছে, তার তো ব্যথা লাগবেই। একটা পিতামাতার যদি 5 জন সন্তান থাকে, আপনি একজন সন্তানকে হয়তো প্রহর করছেন, হয়তো সে হয়তো বা দুষ্টুমি করে বা খারাপভাবে চলাফেরা করে, তার জন্য আপনি শাস্তি দিচ্ছেন। ওই পিতামাতার কিন্তু ওই খারাপ সন্তানের জন্যও খারাপ লাগে। কারণ সেই আমরা এই সবাই, এই জীব জগৎ, অস্তিত্ব, সমস্ত সত্তা সেই আদি এক থেকে এসেছে, এক সত্তা থেকেই এসেছে। স্বাভাবিকভাবেই তিনি যদি সবার পিতা হয়, তাহলে তো খারাপ লাগারই কথা। ঠাকুর কি বললেন? আমরা অনেক সময় কি করি দেখেন, সবসময় অন্যের সমালোচনায় ব্যস্ত থাকি। ঠাকুর বলছেন যে মানুষের অধপাতে যাওয়ার, ভালো করে ভাবেন যে মানুষের অধপাতে যাওয়ার জন্যে এই পরনিন্দা পরচর্চা হচ্ছে সবচেয়ে প্রথম এবং প্রধান সহায়ক। তাহলে অধপাতে যাওয়ার জন্য দুইটা যে অপশন, একটা হচ্ছে এই পরনিন্দা এবং পরচর্চা। আমরা কি করি? সবসময় এটা নিয়েই মাত্র থাকি। এবং আমার মনে হয় এই পৃথিবীর সবচেয়ে বেশি আনন্দ অনুভূতি হয় অন্যের সমালোচনা করে। এই পৃথিবীর সমস্ত অস্তিত্ব, সমস্ত সত্তার ভিতরে কিন্তু দোষ ত্রুটি থাকবেই। আমার চোখে যদি একজনের দোষ ত্রুটি থাকে, আমি তার কাছেই বলতে পারি, সেটা তাও আলাদাভাবে। আমরা অনেক সময় কি করি, একজনকে অপমান করি, বিভিন্ন মানুষের ভিতরে ভরা মজলিসে তার অপমান করে দিই। অপমান করতে পারলে মনে হয় যে বিশাল কিছু একটা হয়ে গেলাম আমি। একজন ব্যক্তি যত খারাপই হোক না কেন, একটা কথা মনে রাখবেন যে কারোর সামনে কখনোই অপমান করবেন না। ছোট্ট একটা শিশু হতে পারে, তাকেও আপনি অপমান করতে পারেন না। কারণ সমস্ত অস্তিত্ব সত্তার ভিতরেই কিন্তু ওই অহংবোধ, ওই আত্মসম্মানবোধ কিন্তু আছে। তাই কাউকে কিন্তু ছোট করে দেখার কোনো অপশন নেই। তাই যত কথাই বলি না কেন, দেখেন সারা পৃথিবীর যে ভয়াবহ চিত্র, আজকে সারা দুনিয়ার মানুষ সব দিক থেকে উন্নতি হচ্ছে। আপনি বিজ্ঞানে বলেন, আপনি দর্শনে বলেন, সাহিত্যে বলেন, প্রত্যেকটা সেক্টরে দেখেন উন্নয়ন হচ্ছে।
অনেক ল্যাব হচ্ছে, অনেক এই গ্রন্থাগার তৈরি হচ্ছে, সমস্ত কিছু হচ্ছে, হাজার হাজার ইনস্টিটিউট হচ্ছে, কিন্তু দেখেন মানুষ তৈরির ইনস্টিটিউট হচ্ছে না। ভালো মানুষ তৈরির জন্যে ভালো মানুষ জন্মায়, ভালো মানুষ কখনো তৈরি হয় না। ওই মা ঠাকুরের কথা, যে মা ওই স্বামী স্ত্রী মিলনের মধ্যে দিয়ে ওই সময়, ওই ক্ষণ, ওই মুহূর্তে ওই মা যেভাবে ভাবিত হয়ে যেমনতর সন্তানের কথা চিন্তা করতে করতে ওই মিলন ঘটায়, ওই তেমনতর সন্তান পৃথিবীতে আসতে বাধ্য, এরপরে আর হয় না। তাহলে কি মানুষ জন্মায়, মানুষ কখনোই তৈরি হয় না। ওই ঘষে মেজে হয়তো কিছুটা তার পরিবর্তন, কিছুটা বিকশিত করা যায়, এটাই। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, তার কি একটা ম্যাট্রিক পাসের সার্টিফিকেট আছে? চিন্তা করেন। কাজী নজরুল ইসলাম, এরকম পৃথিবীতে হাজার হাজার উদাহরণ দেওয়া যায়। ইনাদের কোনো সার্টিফিকেট আছে? একাডেমিক কোনো সার্টিফিকেট আছে? নাই। বরং ওনাদের লেখনী, ওনাদের গদ্য, ওনাদের পদ্য, ওটাই বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে স্কুল কলেজ সমস্ত জায়গায় আমরা শিখছি। ওনাদের জ্ঞান গরিমা যেটা প্রয়োগ করেছেন ওটা আমরা উপভোগ করি। কেন করি? তাহলে ভাবেন, ওই যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি পূর্ব জীবনে অনেক বহু জন্ম ধরে 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 তিনি বিশ্বকবি হয়েই জন্মগ্রহণ করেছিলেন। তার আর ওই নতুন করে পড়ার কোনো দরকার নেই। কাজী নজরুল ইসলাম, তারা নতুন করে লেখাপড়ার প্রয়োজন হয়নি, কারণ তিনি ওই নির্দিষ্ট একটা জায়গা, নির্দিষ্ট একটা শিক্ষা তিনি অর্জন করেই এই পৃথিবীতে এসেছিলেন। তাই মানুষ জন্মায়, মানুষ কখনোই তৈরি হয় না। ওই ঘষে মেজে হয়তো কিছুটা পরিবর্তন হয়। সারা পৃথিবীর, সারা বিশ্বের মানচিত্রে দেখেন একজন ভালো মানুষ তৈরি হচ্ছে না। এটার মূল রহস্যটা কি? দীক্ষা, শিক্ষা আর বিয়ে। এই যে দীক্ষা, শিক্ষা, বিয়ে, আমরা দীক্ষা নেওয়ার কথা বললেই নাক ছিটকাই, বলি ছেলের পরীক্ষাটা শেষ হোক, মেয়ের বিয়েটা হয়ে যাক, একসঙ্গে দীক্ষা দেব। দেখেন, সৎ দীক্ষা তুই এক্ষুনি নে। ইষ্টিতে রাগ সম্প্রীতি, মরণ তরণ এনাম জপেই কাটেই অকাল জম ভৃতি। 5 থেকে 7, 7 থেকে 12, তার ঊর্ধ্বে 14, এর ভেতরে আপনাকে দীক্ষা দিতেই হবে। 5 বছর বয়সে আপনার নাম নিতে হয় এবং ইষ্টভীতি করতে হয়। 12 বছর বয়সে পূর্ণাঙ্গ দীক্ষা দেওয়ার ব্যবস্থা করতে হয়। এটা করলে কি হয়? ওই ভগবানের সঙ্গে কন্ট্যাক্ট করে দেওয়া যায়, যুক্ত করে দেওয়া যায়। এটি হচ্ছে দীক্ষা। দেখবেন যে বোতলের গায়ে, ঔষধের গায়ে, আমরা ওষুধ খাই না, ওষুধের গায়ে দেখবেন, ওষুধের গায়ে লেখা থাকে শেক দ্য বোতল বিফোর ইউজ। তার মানে কি? সেবনের পূর্বে ভালো করে ঝাঁকিয়ে নিন। ওই দীক্ষা হচ্ছে সেবনের পূর্বে ভালো করে ঝাঁকিয়ে নেওয়া। আমরা বহু জন্ম অতিক্রম করে আসি, আমরা অনেক কিছু ভুলে যাই। আমরা কিন্তু স্থিতিবাহী চেতনা নিয়ে অনেকেই জন্মগ্রহণ করতে পারি না। যারা করে তাদের হিসাব কিন্তু আলাদা। ঠাকুর বলছেন যে একটা দেশে যদি শতকরা 20 থেকে 25% মানুষ জাতিস্বর হয়ে জন্মগ্রহণ করে, তাহলে কিন্তু সেই দেশের আইনটাই পাল্টে যায়। 20 থেকে 25% শতকরা। যেমন শান্তি দেবী, এরকম অহরহ ঘটনা আছে। যারা পূর্ব জীবনে কি করেছেন সমস্ত ঘটনায় কিন্তু বলতে পারত। শান্তি দেবীর উপরে অলরেডি আমাদের চ্যানেলে একটা ভিডিও আছে, আপনারা চাইলে দেখতে পারেন। তো দেখেন যে সারা পৃথিবীর যে অবস্থা, যেটা বলছিলাম, ভালো মানুষ আনার জন্যে দীক্ষা দিতে হবে, ভালো বিবাহ দিতে হবে।
আমরা বিবাহের ক্ষেত্রে অনেক সময় চিন্তা করি যে ছেলে কত টাকা চাকরি করে, অনেকে আমরা এটাও চিন্তা করি যে কিছুটা উপরই ইনকাম করে কিনা। কিন্তু এই যে বর্ণ, বংশ, গোত্র, এইগুলো কিন্তু ঠাকুর আগে দেখার কথা বলছেন। তার পেশা দেখতে হবে একেবারে সর্বশেষে। হ্যাঁ, একটা মানুষের পেশা আমাকে দেখতে হবে, কিন্তু আমরা বর্তমান সমাজে কি করি জানেন? ওই পেশাটাই আগে দেখি। যখনই দেখি ছেলে একটা ভালো জায়গায় চাকরি করে, একটা মোটা অঙ্কের অ্যামাউন্ট পায়, তখনই কিন্তু আমরা আর বাকি কথা চিন্তাই করি না। কোন বর্ণ, কোন গোত্র, কোন বংশ, এগুলো একেবারেই আমরা চিন্তা করি না। ভগবান শ্রীকৃষ্ণ কি বললেন গীতার ভিতরে? যে মা, আমি কি করেছি? মানুষের গুণ, ক্ষমতা, এইগুলোর উপরে ভিত্তি করে 4টা বর্ণ আমি সৃষ্টি করেছি। যেমন বিপ্র, তারপরে কি ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র। এই যে 4টা বর্ণ, এই 4টা বর্ণের কিন্তু কাজ হচ্ছে আলাদা আলাদা। যারা বিপ্র, তারা কি করবে? তারা ধর্মের কাজ করবেন, যাজন কাজ করবেন, মানুষের দ্বারা দ্বারে ঘুরে ঘুরে মানুষকে পথে নিয়ে আসবেন। কিন্তু যদি এই বিপ্রর সন্তানরা যদি ব্যবসা করে, তাহলে কিন্তু তারা খুব বেশি ভালো করতে পারবে না। কারণ তাদের জন্মগতভাবে, ওই জেনেটিকভাবেই তাদের ভিতরে ওই জিনিসগুলি রয়েছেন। যেমন ধরুন, যারা ক্ষত্রিয়, তাদের কাজ হচ্ছে দেশ রক্ষা করা, দেশ দশ সারা পৃথিবীকে রক্ষা করা। এই ক্ষত্রিয় সন্তান তারা কিন্তু যোদ্ধা হয়। এরা যদি এই বর্ডার গার্ডে যদি রক্ষা করে, বর্ডার গার্ড রক্ষা করে, সেনাবাহিনী থাকে, পুলিশে থাকে, এরা কিন্তু সবচেয়ে ভালো কাজ করে। কারণ কি? ওদের জেনেটিকভাবেই, জন্মগতভাবেই কিন্তু ওরা ওই জিনিসগুলো পেয়ে এসছেন, সুপ্রিম পাওয়ার। যেমন যারা বৈশ্য, তাদের কাজ হচ্ছে ব্যবসা সংক্রান্ত কাজ করা। যারা শূদ্র, তারা এই 3টে বর্ণের মানুষকে সেবা করবে। এখন দেখেন যে কোনো বর্ণের কোনো যে 4টা যে বর্ণ, এই 4টা বর্ণের যে এক একজনের বর্ণের এক একটা যে কাজ, আমরা কিন্তু সেটা করি না। যার কারণে সারা পৃথিবীতে কিন্তু বেকার সমস্যা এত বেড়ে গিয়েছে। একজনের কাজ আর একজন করে, অথচ এতে সমস্যা কি হয়? প্রথমত আপনার বেকারত্ব বাড়বে, দ্বিতীয়ত কাজের মানও কিন্তু ভালো হবে না। একজন যে ক্ষত্রিয়, সে যদি দেশের সেনাবাহিনী থাকে, সে যদি পুলিশে থাকে, একজন বিপ্রের সন্তানও যদি সেই পুলিশে চাকরি নেয় বা সেনাবাহিনীতে চাকরি নেয়, বর্ডার গার্ডে চাকরি নেয়, তাহলে কিন্তু এই বিপ্রের সন্তানরা ভালো করবে না। তারা কি করলো? ওই ক্ষত্রিয় যারা সন্তান ওখানে যারা চাকরি করবে, ওদের জায়গাটা সে কি করলো? তাদের ভাতটা মেরে দিল। আর কি করলো? দেশেরও কিন্তু অকল্যাণ ডেকে এনে আসলো। এই 4টা বর্ণের মানুষ যদি তাদের যে পেশা, তাদের পেশা কি হওয়া উচিত, এটা যদি সঠিকভাবে জানতে পারে, তাহলে কিন্তু এই ভগবান শ্রীকৃষ্ণ যে কথা বলছেন যে আমি মানুষের গুণ, এই যে গুণের ভিত্তি, মানুষের জন্মগত একটা সত্তা, এ সমস্ত অস্তিত্বের উপর ভিত্তি করে যে একটা এই যে বর্ণ সৃষ্টি করেছেন, এটা তো আমরা অনেক সময় চালিয়ে দিই যে জাতপাত দেখার দরকার নেই, মানে যেখানে সেখানে বিয়ে হলেই হয়, হিন্দু হলেই বিয়ে করো। এটা একেবারে রং কথা। আজকে সারা পৃথিবীতে দেখেন জনসংখ্যা বেড়েছে কিন্তু মানুষ বাড়েনি। চিন্তা করেন তো, আজ থেকে 50 বছর, আজ থেকে 200 বছর, এর ভিতরেই এই 50 বছর, লাস্ট 50 বছর কথা চিন্তা করেন, যে 20 বছর কথা চিন্তা করেন, ভালো সন্তান পৃথিবী এসেছেন। একজন রবীন্দ্রনাথ, একজন নজরুল, একজন নিউটন, তারা কিন্তু আর আসছে না। কারণ কি? ভালো মা পৃথিবীতে নেই, যার কারণে ওই ভালো সন্তান ল্যান্ড করতে পারছে না। তাই সেদিন মিস্টার ইউজিন এক্সম্যান ঠাকুরকে বলেছিল যে ঠাকুর, আমার আমেরিকা এত জ্ঞানে, বিজ্ঞানে, আধুনিকতার ছোঁয়া এত উন্নত, কিন্তু অথচ দেখি যত মহামানবের আবির্ভাব
সব আপনার এই ভারতবর্ষে কেন ঠাকুর? ঠাকুর বলছেন যে আপনি কিভাবে এলেন? তো বলছে, ঠাকুর আমি তো আমেরিকা থেকে প্লেনে করে দমদম এয়ারপোর্টে নামি, ওখান থেকে একটা গাড়িতে করে আমি আপনার আশ্রমে এলাম। ঠাকুর বলছেন যে তা আপনি ওই দমদম এয়ারপোর্ট না নেমে একবারে আমার আশ্রমে কেন এলেন না? মিস্টার ইউজিন এক্সম্যান তিনি বলছেন যে ঠাকুর আপনার এখানে তো এয়ারপোর্ট নেই, ওই আকাশের উড়োজাহাজ আকাশের প্লেন কিভাবে নামবে? ঠাকুর তখন বলছেন যে আমিও তো তাই কই যে আকাশের উড়োজাহাজ আকাশের প্লেন যেমন এয়ারপোর্ট ছাড়া নামতে পারে না, ভালো সন্তান ভালো পেট ভালো মা ছাড়া কিন্তু আসতে পারে না। আজকে মায়েদের কত দায়িত্ব সারা পৃথিবীতে। আজকে যে অস্থিরতা, এটা কেন হচ্ছে? সব কিছুতে উন্নতি হচ্ছে, কিন্তু ভালো মানুষ কেন আমরা পাচ্ছি না? আপনি পৃথিবীতে যত উন্নতি করেন না কেন, যদি আপনি কিছু ভালো মানুষ রেখে না যেতে পারেন, স্বাধীনতা অর্জন হচ্ছে, স্বাধীনতা রক্ষা করা কঠিন হয়ে যাবে। তাই এই পর্যন্তই কথা বলে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবার জীবনে যেন একজন আদর্শ আপ্রমাণ বৈশিষ্ট্য পেলে একজন থাকাই চাই। আপনি যাকেই ধরেন না কেন তাকে খুব শক্ত করে ধরুন। ঝড় ঝাপটা আপনার জীবনে যতই আসুক না কেন, আপনি যেন একটা ব্যালেন্সের ভিতরে থাকতে পারেন। আর সবচেয়ে ভালো হয় কি জানেন? এ যুগের যুগে পুরুষোত্তম একেবারে লেটেস্ট ভার্সন, সর্বশেষ আপডেট শ্রী শ্রী ঠাকুর অনুকূলচরণের দীক্ষায় যদি দীক্ষিত হতে পারেন, বিশ্বাস করেন, যদি আপনি ঠিকভাবে সঠিক প্রক্রিয়ার মধ্য দিয়ে দীক্ষা নিয়ে যদি নাম ধান ইষ্টভূতি সুস্থায়নী ইত্যাদি ইত্যাদি যে নিয়ম নীতিগুলো আছে, যদি এই জিনিসগুলো যদি করা যায়, আমার মনে হয় একটা মানুষের 1 থেকে 2 মাসের মধ্যেই তার ভাগ্যের চাকা ঘুরতে বাধ্য হবে। ভালো থাকবেন, আবার দেখা হবে। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তম।